নাটোরের লালপুরে বৈধভাবে ইজারা নেয়া বালুমহল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইজারাদারদের দাবি, পাবনার ঈশ্বরদীর রাজনৈতিক নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে নৌপথে বালু পরিবহনে বাধা দিতে অস্ত্রের মহড়াও দেন তারা। এরপর থেকেই বালু উত্তোলন বন্ধ রেখে এর প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না ইজারাদাররা। বুলবুল আহমেদের প্রতিবেদন। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও এটা আসলে পদ্মা নদীর বালুমহলে সন্ত্রাসীদের মহড়া। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এই জনপদের মানুষ। ৩রা জুন নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে বালুমহলের ইজারা পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ, কিন্তু তাদের অভিযোগ পাবনার ঈশ্বরদীর একটি রাজনৈতিক দলের নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা তাদের কাছ থেকে প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঠিক মতো বালু কাটতে পারি নাই, আমরা এত টাকাতে ঘাট ডাক নেওয়ার পর যদি আমরা বালু কাটতে না পারি তাহলে তো আমাদের ব্যবসাপাতি একদম নষ্ট হয়ে যাবে। সন্ত্রাসীর ভয়ে আমরা বালিমহলে ঘাট নাগাতে পারছি না এবং বালি উঠাতে পারছি না। এত অত্যাচার অনাচার মেনে নেওয়া যায় না। সরকারের কাছে আমি আকুল আবেদন চাচ্ছি যে সরকার এই ব্যবস্থাটা সুষ্ঠুভাবে করে দেয়। প্রশাসনের কাছে গিয়েছি, নাটোর গিয়েছি, পাবনায় গিয়েছি, কুষ্টিয়ায় গিয়েছি, এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিকার হচ্ছে না। এদিকে প্রাণ ভয়ে কোনো নৌযান নিয়ে পদ্মায় যাচ্ছেন না মাঝিরা, আর গেলেই প্রভাবশালী ওই সন্ত্রাসী গ্রুপ অস্ত্রশস্ত্র দিয়ে সাধারণ মাঝিদের সোপর্দ করছে পুলিশের হাতে। বন্দুক রাইফেল তাক করে আমাদের উপরে গুলি চালাই। আমরা এটার কারণে আমরা নৌকা নিয়ে বালু নিয়ে যেতে পারছি না। বালু নৌকা লোড করে নিয়ে আসার পথে জাকারিয়া পিন্টু আর ওনার ভাই নৌকা ঠেকাই দিয়ে ওদেরকে অবৈধ অস্ত্র হাতে ধরাই দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিছে। যতবেলা খাটে ততবেলা খাই। আমার ওনাদের কিনে চান্দা চাইছে, আমার ছেলে কিনে চান্দা দেয়নি। যদিও অভিযোগ অস্বীকার করে জাকারিয়া পিন্টু বলেন, ইজারাদাররা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপতৎপরতা চালাচ্ছে। যত নৌকায় আসুক লালপুরের জায়গা যেখানে যাক, সেটা তো যায় আমাদের এই অঞ্চলেরই নৌকা, তাই না? জি, ওটা তো ওদের সরকারি থেকে নিচে, সরকারি ডাক করে নিচ্ছে, এটা তো ওর খাজনাও নেবেই। কল করেও স্থগিত করছে যে হাইকোর্টের স্থগিতাদেশ আছে। বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনাটি নাটোর ও পাবনার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সুরাহা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইতিমধ্যে আমাদের এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য বিষয়ে কাজ করছে। তাদের প্রবলেমটা ঈশ্বরদীর দিকে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সেখানকার যে প্রশাসনে যারা আছেন তাদেরকেও অবগত করেছি। নাটোরের লালপুরের দিয়ার বাহাদুরপুর মৌজায় 7 কোটি 68 লাখ টাকা লিজ মানি দিয়ে 1 বছরের জন্য প্রায় 460 একর জমি থেকে বালু তোলার অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এই পুরো বিষয়ের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে কিনা জানাবেন, এবং সে সাথে প্রশাসন কি বলছে পুরো বিষয়টি নিয়ে? আসলে এই লালপুরের পদ্মার চরে যে বালু মহল, সেই বালু উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই এখানে নানান ধরনের ঝামেলা তৈরি হয়, এবং এই লালপুরের যে পদ্মার চর, সেই এলাকাটি কিন্তু বলতে গেলে সন্ত্রাসের জনপদ। এটা কিন্তু সন্ত্রাসের অভয় আশ্রম, এবং লোকে বলে যে এটা এক ধরনের মগের মুল্লুক। সেখানে কিন্তু দেশের যে প্রচলিত আইন, সেই আইনও কিন্তু ঠিক মতন কাজ করে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, এলাকাবাসীর অভিযোগ যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা, তারাই আসলে ঠিক মতন চান না যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসুক। সে কারণে কিন্তু এখানে যারা জড়িত এই পদ্মার চরে বালুর
দুর্বৃত্তায়নের সাথে দুই পক্ষ যারা লিজ নিয়েছেন এবং যারা বাধা দিচ্ছেন ঈশ্বরদী এবং পাবনার, তারা তিনও পক্ষ কিন্তু অস্ত্রের ঝনঝনানিতে অভ্যস্ত এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এইগুলো প্রশাসনের লোকজন জানার পরেও তাদেরকে কিন্তু আইনের আওতায় আনে না, কারণ এখানে কোটি কোটি টাকার যেহেতু ব্যবসা হয়। এই বালুমহলটি নাটোর জেলা প্রশাসন যেটি লিজ দিয়েছেন সেটি প্রায় 9 কোটি টাকার ভ্যাট ট্যাক্স মিলিয়ে 9 কোটি টাকায় লিজ দিয়েছেন। তো সেই জায়গায় কিন্তু প্রায় বছরে 365 দিনে বালু ওঠে কিন্তু প্রায় 30 থেকে 35 বা 40 কোটি টাকার মতো, যেটি লিজ দেওয়া হয়েছে 10 কোটিরও নিচে। সেখানে কিন্তু কোটি কোটি টাকার যেহেতু ব্যবসা, এখানে কিন্তু অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি সেসব চলতে থাকে। এবং যেহেতু লোকজন অভিযোগ করেন যে যেহেতু প্রশাসন এখান থেকে সুবিধা নেয়, স্থানীয় প্রশাসন লালপুর, নাটোর জেলা এবং পাবনা এবং কুষ্টিয়া তিনও জেলার যেহেতু প্রশাসনেরা ওইখানে অবৈধ পয়সা নেয়, সে কারণে কিন্তু এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতন কাজ করে না। এবং লালপুর কিন্তু পদ্মার চর কিন্তু খুব একটা দুর্গম নয়, সেখানে কিন্তু চাইলেই আইন শৃঙ্খলা বাহিনী একদম সন্ত্রাসমুক্ত করতে পারেন, কিন্তু সে জায়গাগুলোতে যেহেতু অবৈধ উপার্জনের সুযোগ রয়েছে, সে কারণে নাকি প্রশাসনই নাকি চান না যে সেখানে এই এলাকাটা সন্ত্রাসমুক্ত হোক। সেই এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেন্সিডিল আসে, আরো নানান ধরনের অপকর্ম এই পদ্মার চর এলাকায় হয় এবং বছরের পর বছর ধরে কিন্তু সেখানে এই কার্যক্রমগুলো চলছে। এবং বর্তমানে কিন্তু সেনাবাহিনী কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু যেহেতু সেনাবাহিনীর কাছে কোনো স্পিড বোট বা নৌযান নেই, সে কারণে নদী পার হয়ে পদ্মা উত্তাল নদী পার হয়ে সেই পদ্মা চরে কিন্তু যেতে পারছে না, সে কারণে সেনাবাহিনী সেই জায়গাটাতে রোল প্লে করতে পারছে না। অন্যদিকে নৌ পুলিশ এবং জেলা পুলিশের মধ্যে সবসময় ঠেলাঠেলি হয়, তারা কেউ বলতে চায় যে এটি নৌ পুলিশের এরিয়া, আর নৌ পুলিশ আবার বলে যে এটা জেলা পুলিশের বিষয়। এই কারণে কিন্তু ইচ্ছাকৃতভাবেই পদ্মার যে বালুচর সেই এলাকাটিকে কিন্তু এক ধরনের সন্ত্রাসের অভয় আশ্রম করে বছরের পর বছর, যুগের পর যুগ এই সন্ত্রাসের অভয় আশ্রম রাখা হয়েছে। এবং সেখানে এক সময়ে সর্বহারা যে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার পার্টি, তারাও কিন্তু সেই এলাকাতে প্রভাব বিস্তার করেছিল। তো আমাদের এই এলাকার মানুষ অভিযোগ করেন যে প্রশাসনই মূলত চায় না যে এটি নির্মূল হোক। কানিজ, বলবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।